পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারে পড়ছো এবং আগে যারা সাপ্লি পেয়েছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান জেনারেলে পল সায়েন্স আছে জেনারেলে এবং ডিএসই B2 এই পেপারটা আছে, অর্থাৎ ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই পেপারের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয় যারা পুরনো সিলেবাসে পড়ছো তাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, কাজে সেই মতো তোমরা কিন্তু প্রিপারেশনে নিচ্ছ। যে কোনো কারণেই হোক বিগত বছরে তোমরা এই 6th সেমিস্টার পল সায়েন্স জেনারেলে ডিএসসি B2তে যারা সাপ্লি পেয়েছো তারা যদি এই কোশ্চেনগুলো ভালো করে একটু পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই পাশ করে যাবে। অর্থাৎ আবার বলছি, ভালো করে পড়ো। যে কোনো কারণে আগের বার 20 পাওনি, এইগুলো ভালো করে পড়ো, দেখবে তোমরা কিন্তু অবশ্যই পাশ করে যাবে। আমরা এই নোটটা শুরু করার আগে তোমাদের একটু মার্কস ডিভিশনটা নিয়ে একটু আলোচনা করে দিই। তোমরা প্রত্যেকেই জানো, তবুও একবার আমরা কিন্তু বলে দিই। চলো, এই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন। দেখো, 1 নম্বরের 15টা থাকবে SAQ মডিউল 1-এ। তারপর দেখো মডিউল 1 আছে, 10 নম্বরে 2টি কোশ্চেন থাকবে, একটি লিখতে হবে 100টি শব্দের মধ্যে, কাজে খুব একটা বেশি না। মডিউল 1-এ 15 নম্বরে 2টি কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে 500টি শব্দের মধ্যে। ঠিক মডিউল 1-এর মতো মডিউল 2, অর্থাৎ 10 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে 100টি শব্দের মধ্যে, আর 15 নম্বরে 2টো থাকবে, একটা লিখতে হবে 500টি শব্দের মধ্যে। এই মোট 65 নাম্বার এর পরীক্ষা, যাকে তোমাকে পাশ করতে গেলে কিন্তু অবশ্যই 20 পেতে হবে। কাজেই তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, দেখবে খুব একটা বেশি কোশ্চেন নেই। এই কোশ্চেনগুলো ভালো যদি করে পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ফলাফল ভালো করবে। বিগত বছরে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দেখেছো আমরা যে সাজেশান দিয়েছি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আর একটা কথা, তোমরা গ্র্যাজুয়েশন দিতে চলেছো, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমি একক নয়, আরও 14 জন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা আছেন এবং কেরিয়ার কাউন্সিলরও আছেন। তোমরা গ্র্যাজুয়েশন পাস করার পর কি করতে চাও সেই সম্পর্কে যদি আমাদের জানাও তাহলে কিন্তু আমরা চেষ্টা করতে পারি তোমাদের সমস্যার সমাধান করতে। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব এবং আশা করি সেই চেষ্টায় সফলও হব। কারণ যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন তিনি প্রায় 38-39-40 বছরের অভিজ্ঞ, কাজেই তিনি কিন্তু অনেকটাই জানেন, কাজে তার মাধ্যমে কিন্তু তোমাদের সমাধানের চেষ্টা করব। তা চলো আর কথা না বাড়ি সাজেশানটা শুরু করি। দেখতে পাচ্ছ যে মডিউল 1-এর যে 15 নম্বরে কোশ্চেন থাকবে 500টি শব্দের মধ্যে, দেখবে 2টো স্টার যেগুলো দেওয়া আছে খুব ভালো করে পড়বে, আর একটা স্টারও ভালো করে পড়বে। প্রথমে 2টো স্টার, তারপর একটা স্টার। দেখো, প্রথম প্রশ্নটা উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর পিতৃতন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর র্যাডিক্যাল নারীবাদ দৃষ্টিভঙ্গি উত্থাপনের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি আলোচনা করো। 5 নম্বর নারীবাদ পিতৃতান্ত্রিকতা নিষ্পেষণ উন্মোচিত করে বিবৃতি ব্যাখ্যা করো। এবং 6 নম্বর কোশ্চেন নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এই 15 নম্বরের মধ্যে জাস্ট 6টা কোশ্চেন, তার মধ্যে এই 4টে কোশ্চেন অর্থাৎ 2টো স্টার এবং একটা স্টার এগুলো কিন্তু আগে ভালো করে পড়বে। তা চলো এবার আমরা মডিউল 1-এ 10 নম্বর সাজেশনটা শুরু করি। দেখো, মডিউল 1-এ 10 নম্বর একই রকম, 2টো স্টার হলে বেশি গুরুত্বপূর্ণ। দেখো 10 নম্বর কোশ্চেন, দেখো উদারনৈতিক এবং মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো। এটা 2টো স্টার আছে, খুব ভালো করে পড়বে। 2 নম্বর জৈবিক লিঙ্গ এবং সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি সম্পর্কে লেখো। 3 নম্বর দেখো নারীবাদের বিবর্তন আলোচনা করো বা নারীবাদের 3টি তরঙ্গ আলোচনা করো। 4 নম্বর র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5 নম্বর জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর টিকা লেখো, জেন্ডার, পিতৃতন্ত্র, মার্ক্সীয় নারীবাদ। এবার দেখো জেন্ডার, এটা টিকাটা দিয়েছি, এই জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য কিন্তু তুমি পেয়ে যাবে। তারপর মার্ক্সীয় নারীবাদ তোমরা দেখেছো আগেও আছে, কাজেই 15 নম্বর আছে, কাজেই আলাদাভাবে আসতে পারে বলে কিন্তু আমরা কোশ্চেনটা দিয়েছি। কাজেই কোশ্চেনের সংখ্যা হয়তো বেশি দেখাচ্ছে,
কিন্তু আদপে কিন্তু এই টিকাগুলোর মধ্যে আগে কোশ্চেনেই আছে। 7 নম্বরটা দেখো, পরিবেশবাদী নারীবাদ সম্পর্কে আলোচনা করো। দেখবে এখানে দুটো স্টার আছে, আবার একটা স্টার আছে। এই 4টে আগে কিন্তু ভালো করে পড়বে। তা চলো এবার মডিউল 2টা শুরু করি। দেখো মডিউল 1-এর মতো মডিউল 2 15 নম্বরের আগে বলছি 500টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রথম প্রশ্ন, 1970-এর পরবর্তীকালে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর, চিরাচরিত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের প্রধান সমালোচনাগুলি লেখো। 3 নম্বর, পরিবারে নারীদের প্রতি বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলি লেখো। 4 নম্বর, ভারতে পারিবারিক হিংসার ধরনসমূহ ও তার আইনি প্রতিকারের উপায়সমূহ লেখো। 5 নম্বর, ভারতীয় সমাজে মহিলাদের অবস্থানের উপর ঊনবিংশ শতাব্দীর সামাজিক সংস্কারের প্রভাব লেখো। 6 নম্বর, ভারতীয় পারিবারিক ব্যবস্থায় লিঙ্গায়ত সম্পর্কের প্রকৃতি লেখো। এবার দেখো মডিউল 2 যে 10 নম্বরের কোশ্চেনগুলো আছে সেটা দেখো। প্রথম প্রশ্ন, ভারতের প্রেক্ষিতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, পারিবারিক বা গার্হস্থ্য হিংসা আইন 2005 সম্পর্কে লেখো। 3 নম্বর, নারী শ্রমের ক্ষেত্রে দৃশ্যমান এবং অদৃশ্যমান কাজের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, ভারতের নারী আন্দোলনের বিবর্তন লেখো। এবং 5 নম্বর, নারীর ক্ষমতায়ন কাকে বলে। দেখছি 2টো স্টার বা 1টা স্টার যেগুলো দেওয়া আছে এগুলো আগে ভালো করে পড়বে। পড়ার বিষয় পক্ষতে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। যদি তোমাদের উপকার হয় বা ভালো লাগে, বা এটা বলতে পারি যে আমরা যে সাজেশানগুলো দিচ্ছি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, তোমরা যদি ফলো করো তাহলে দেখবে অবশ্যই কিন্তু কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়ো, অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাও, কমন কিন্তু অবশ্যই পাবে। এটুকুই বলার, শুভেচ্ছা রইল। শুধু এই গ্র্যাজুয়েশন পাসের জন্য না, বা সারা জীবন সুন্দর সুখের আনন্দ সুস্থভাবে কাটুক, পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এটাই কামনা করি।